আসসালামু আলাইকুম সবাইকে। নাম শুনলেই জিভে পানি চলে আসে এমন একটা স্বাদের আচার রেসিপি নিয়ে আজকে চলে এলাম। আজকের এই আচারটা বানাবো যেমন সহজ আর একবার বানিয়ে রাখলে খাওয়া যাবে দীর্ঘদিন। চলুন কথা না বাড়িয়ে ঝটপট শুরু করা যাক। আজকে আমি বানাবো আমড়ার আচার। এই জন্য এখানে আমি 800 গ্রামের মতো আমড়া নিয়েছি। প্রথমে আমড়াটাকে আমি ছিলে নিচ্ছি। ছেলা হয়ে গেলে এভাবে একটা একটা করে আমড়াগুলো পানিতে ডুবিয়ে রাখবো প্রায় 10 মিনিটের জন্য। তাহলে আমড়ার যে কষ্ট আছে সব চলে যাবে। 10 মিনিট পরে এসে এইভাবে একটা চাকু বা বটির সাহায্যে আমড়াগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব। এভাবে আমার সবগুলো আমড়া কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে সবগুলো আমড়া তুলে ধুয়ে নিব। এখন আমার সবগুলো আমরা রেডি হয়ে গেছে। ব্যাস, আমি আঠিগুলো নেব না, পরে ফেলে দেবো। আপাতত সাইডে রেখে দিলাম। আপনারা চাইলে আটিটা নিতেও পারেন, আমি আটি এখানে নেব না। এই যে দেখেন আমার পুরো আমরা কাটা ধোয়া প্রস্তুতি শেষ। এখন এর মধ্যে আমি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, আর এখানে আমি 1 চামচ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। মাখানোর পরে এখানে এরকম সুন্দরভাবে মাখানো হয়ে গেলে আমি 10 থেকে 20 মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে রেখে দেব। এখন আমি এখানে একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে এখন দেব 1 চা চামচ জিরে, 1 চামচ ধনিয়া, 1 চামচ মেথি, 1/2 চামচ কালো জিরা, 1 চামচ মৌরি। সবগুলো উপকরণ এক জায়গায় করে আমি একটা পাঁচফোড়ন বানিয়ে নিলাম। সে পাঁচফোড়নটা চুলায় দিয়ে একটু হালকা টেলে নেব। এখানে 4টে শুকনো মরিচ দিয়ে দিলাম। আমি চুলায় হালকা আছে টেলে নিয়ে এখানে শিলপাটায় বা ব্লেন্ডার আপনারা যেভাবে পারেন এটা আধা ভাঙা করে গুঁড়ো করে নেবেন। এখানে একটা বাটি নিলাম। বাটির মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সর্ষে, বড় রসুনের 4-5 কোয়া রসুন, 2টা কাঁচামরিচ দিয়ে সামান্য একটু পানির মধ্যে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। তারপর এটাকে আমি শিলপাটায় বেটে নেব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখানে আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে এখন কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ সরিষার তেল। আচারের সরিষার তেলটা হলে আচারের স্বাদটা একটু বেড়ে যায়। তারপরে 4-5টা রসুনের কুচি দিয়ে দিলাম। 3-4টা পরিমাণ শুকনো মরিচ দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ আমি গরম তেলে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিব সে পাঁচফোড়ন, আধা ভাঙা করে গুঁড়ো করে নেওয়া অর্ধেকটা পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দেব। এখন আমি দিয়ে দেব সেই সর্ষে
আর রসুন বাটাটা, সর্ষে রসুন বাটাটা দিয়ে নাড়াচাড়ার পর আমি এখানে আমড়া মাখাটা ঢেলে দিব। আমড়া মাখাটা ঢেলে দিয়ে অনবরত নাড়তে থাকবো। আচারটা বেশ কিছুক্ষণ ভাজতে হবে আমার। আচারের মজা কিন্তু ভাজার মধ্যেই। যত ভাজবেন আচারের কালারটাও সুন্দর আসবে, মজাটাও বেড়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ১ কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, একটু বেড়েও দিতে পারেন, কমও দিতে পারেন। যে যেমন খান আরকি। চিনিটা দিয়ে আমি আবার কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে জাল করব। এখানে আমি একটু হাত দিয়ে একটুখানি নিয়ে মুখে দিয়ে দেখলাম চিনিটা আমার ঠিক আছে কিনা, দেখলাম ঠিক আছে। এখন আবার আমি নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করব। তারপরে এর মধ্যে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ জাল করে নেব। বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আমার আচারের কালারটা হয়েছে, আচারটা হয়ে এসেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি ওখানে আবার একটু সেই পাঁচফোড়ন মসলাটা দিয়ে নিলাম। দিয়ে নিয়ে দেখুন তো সুন্দর একটা কালার এসেছে। আমার আচার পারফেক্ট হয়েছে। এখন আমি ২ চামচ পরিমাণ এখানে সাদা ভিনেগার সিরকা যেটা ওইটা দিয়ে নিলাম। সিরকাটা দিলে আচারটা বেশ ভালো থাকে, দীর্ঘদিন থাকে, নষ্ট হয় না। এইজন্য আমি সিরকাটা দিয়ে নিলাম। আমার পুরা আচারটা হয়ে গেছে। দর্শক বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।